জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য কাল দিন ঠিক করেছে আদালত। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর নির্বিচার গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় প্রধান নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ আনুষ্ঠানিক বিচার শুরুর দিনে ট্রাইব্যুনালে আসেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। মূল বিচার কাজ শুরুর আগে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য রাখেন তিনি। বলেন, সঠিক সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, এমনটাই চান তারা। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করবেন তারা। বিচারিক কার্যক্রমের এই পর্বটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। স্পষ্টভাবে বলা প্রয়োজন, আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। 11টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ, যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল, তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে। মামলার প্রথম সাক্ষী ছিলেন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া খোকন চন্দ্র বর্মন। 5ই আগস্ট কিভাবে গুলিবিদ্ধ হন সেটি তুলে ধরে এর জন্য তিনি শেখ হাসিনা সহ অন্যদের দায়ী করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এ সময় জেরা করেন সাক্ষীকে। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ বৈপরীত্য আছে। এদিন সকালে হেলমেট ও হাতকড়া ছাড়াই ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।